আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্ন অবস্থায় রাখেন। কাউকে তিনি ধনী করেন, আবার কাউকে দরিদ্র। তবে এর মানে এই নয় যে আল্লাহ দরিদ্র মানুষকে অপছন্দ করেন, বরং দরিদ্র মানুষের প্রতি আল্লাহর রহমত বেশি থাকে। কোরআনে বলা হয়েছে, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومثواها كل في كتاب مبين। অর্থ, পৃথিবীতে বিচরণশীল কোনো প্রাণী নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ নেননি। তিনি জানেন কোথায় সে থাকে এবং কোথায় তার শেষ ঠিকানা। সব কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। সূরা হুদ আয়াত 6। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা সকল প্রাণীর জীবিকার ব্যবস্থা করেন। মানুষ দরিদ্র হলে তার জীবিকার ব্যবস্থাও তিনি করেন। তবে মানুষের দারিদ্রতার আরও কিছু কারণ থাকতে পারে, যেমন মানুষের কর্মফল। মানুষ তার জীবনে যা করে তার ফলও ভোগ করে। যারা পরিশ্রম করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তাদের আল্লাহ সাহায্য করেন। পরীক্ষা, আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। দারিদ্র্যও একটি পরীক্ষা হতে পারে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য রয়েছে পুরস্কার। সমাজের দায়িত্ব, সমাজে ধনী গরিব উভয় শ্রেণীর মানুষ থাকে। ধনীদের দায়িত্ব হল গরিবদের সাহায্য করা। যদি সমাজ তার দায়িত্ব পালন করত তাহলে হয়তো দারিদ্র্য এত প্রকট হতো না। আল্লাহর উপর ভরসা রাখুন এবং চেষ্টা চালিয়ে যান, নিশ্চয়ই তিনি আপনাকে সাহায্য করবেন।